গুনার পূজা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি না কোরআনে বলেছো বান্দা যতই গুনাহ করবে আমার কাছে তাওবা করলে আমি তোমারে মাফ করে দেব। মনে বড় আশা নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। তুমি যদি ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে? কে আমাদের মাফ করবে? ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায়। এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায়। তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যায়, বিতাড়িত হয়ে যায়, কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? মালিক রে, কাঙ্গালের মতো হাত বাড়াইলাম, তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন সুদী লেনদেন করব না। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে এ পাপাচারের দলেরা, এ পাপিষ্টের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ওই দিন যদি আমাদেরকে নাম ধরে ধরে তুমি ডাক দাও, তোমার সমস্ত নবীদের সামনে লজ্জা পাবো। মালিক রে, আজকে হরিনাদি মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাদ্রাসা তোমার ঘরের সামনে বসে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। মালিক রে, ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই মাদ্রাসার কাজে হাত দিবে তোমার কুদরতি খাজানা থেকে কাজটা পূরণ করে দিও। আমি মুসাফির চাইছি আল্লাহ, 3 দিন ব্যাপী কোরআনের তাফসীর শোনার পর একটা মানুষও যায় না। এই বুড়া মানুষগুলো বসে আছে, যুবকরা বসে আছে, মাসুম বাচ্চারা বসে আছে, পর্দার আড়ালে মা বোনরাও বসে হাত তুলছে। মালিক রে, আমার এই বুড়া বাবাদেরকে আবু বকরের মতো বানাই দিও, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও।